রে আমি তো পাগল হয়ে যাবো এখন গুপ্তধন গো। আরে বন্ধু অনেকদিন পর চারজন একসাথে আইলাম গ্রামের বাড়িতে, তোরা মসজিদে টিপ কলা উজু না করে কিনিকে নদী ধার আলি। আরে বন্ধু, নদীতে গোসল করে আমরা যেরকম মজা পাই অজু করে তেরকম মজা পাই, মানে চল। বন্ধু তোরা কথা কম ক, আগে অজুটা করে নামাজটা পড়ে লই, তারপর দেখা যায় মানে কি করা যায়, কি আনন্দ ফুর্তি করা যায়। ঠিক আছে, আগে চল অজু করে নামাজ পড়ে লই। ইস্তিরে কি ঠান্ডা ঠান্ডা পানি, তোকে আগেই কইছিলাম বেটা টিপ কলে যে উজু করি, তোরা নিয়ে এসো গাঙ্গে উজু করতে নাকি? এত ঠান্ডা পানিতে উজু করা যায়? এ বন্ধু দেখ দৌড়ে কি মাটির হাড়ের ভিতরে আবার মুখটা রাইট কেনে দেখা যাইতাছে। আসলে তো জিনিসটা কি এত দূরে তো ভালো মতন বোঝাও যাইতেছে না জিনিসটা কি। বন্ধু আমি আগের খেললে মাইসের কাছে শুনছিলাম মাটির হাড়ির ভিতরে বলে গুপ্তধন থাকে। এ বলদা তুই চুপ থাক, মাটির হাড়ের ভিতরে আবার গুপ্তধন থাকে কিভাবে? ওটা তো এমনি দেখা যায় মনে হয় কেলা পাতা ঠেলা পাতা দিয়ে ঢাকা। এ বেটা, তুই অলগে চেতাচেতি করতেছিস কি লিগে? আমরা কি গ্রাম সম্পর্কে কিছু জানি? ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে, আধুনিক বই পুস্তক পড়ছি, সত্যি তো হইতে পারে। চল যাই দেখে আসি। এবারে আর কি অনেক উজু কেন্দ্রা খুললে দেখ দি কি আছে। বন্ধু তোর ধরে রাখ, পর না জানি। বন্ধু সত্যি তুই গুপ্তধন এটা? আমি কইছিলাম না গুপ্তধন থাকে, এই দেহ গুপ্তধন। বন্ধু এই যে স্বর্ণের কয়েন, সত্যি তো। এক হাড়িতে যেহেতু গুপ্তধন পাওয়া গেছে, তার মানে আরো হাড়ি আছে। ওইটির ভিতর মনে হয় এর থেকে বেশি থাকতে পারে। যেভাবে হোক ওকে সাইড কাটাই দিতে হইব। এ বন্ধু, গুপ্তধন পাইয়া দিয়ে আমরা নামাজের কথা বলে গেছি গিয়া। নামাজ পড়তে যাবি না? এই বেটা তুই এত গুপ্ত ধন পাইয়া ধন সম্পদ পাইয়া তুই পেছনের কথা মনে করিস কে? তোর নামাজ পড়তে মশালে তুই নামাজে যা। বন্ধু ও যেহেতু যাইতে চাইতেছে, ওরা পাঠাই দেই। এইদিকে এর চেয়ে বেশি হাড়ি আছে, ওইগুলো তুই আর আমি বাগে নিব, বুঝছস? হন তুই যেহেতু নামাজে যাবি গে, এক কাম কর, এ হারি তুই নিয়ে যাগা, ধর যা নামাজ পড়তে যা। আমরা একটু পড়াম, বুঝছোস? বাইর থেকে বিশ্রাইলে কবি কি গোসল করতে আছে, যা। আচ্ছা এ বন্ধু দেখ, তোরা কইছিলাম না যে আরো 4-5টা আছে? এই দেখ, এই দেখ হারি, দেখছোস? এটা দিতে হবে ওটা ঠিক অনেক বড়। হ্যাঁ আমার রে ওজন কি রে? ও বেটা বড় বড় ল পারে না এটা এটা ওজন অনেক বেশি রে। কেন্দ্রা ইরে রে ওটা থেকে যেটা অনেক বড় বন্ধু, অনেক বেশি এটার ভিতরে বেটা। ওর যেই লোভ, বেশি লোভ করা যাইব না আমার, এই নিয়ে এই বুদ্ধি করে পলাইতে হইব আমার। বন্ধু তোর একটা কথা কই। কি কথা কবি ক বন্ধু? নাচ বলে তো এটা দিয়ে দিছস, এ আর এটা না আমার অনেক পছন্দ হয়েছে। দুইটা যেহেতু পাইছি তুই আরো আরই পাবি, আমার এটা দিয়ে দে বন্ধু। তুই এটা বিশ্রে নিস কষ্ট করিয়া, আমার আইডিয়া অনেক পছন্দ হয়েছে। এই ল, মেঘ না চাইতেই বৃষ্টি। আমি আরো সাইড কাটাই দিতে চাই, এই দিয়ে নিজে থেকে সাইড কেটে যেতে চাই। এর থেকে বড় হাড়ি তো আমি পামুই। আচ্ছা তুই বন্ধু মানুষ, এত যেহেতু কইতাছস, ঠিক আছে তুই এটা নিয়ে যা, ধর। এ বন্ধু এই আয়, বিশ্রে গে পামু পাইলে এবার তুই আর আমি বাগে, বুঝছ নাই? আয় কু আর তুই দেখি না। বন্ধু এই যে মাটির হাড়ি, কু এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বন্ধু শোন, এই হাড়ের অর্ধেক তোর আর আমার, বুঝছোস? চল ল বন্ধু শোন, এক কাম কর, গুপ্তধন আর নাও পাইতে পারি, কারণ 3টা পাইয়া গেছি, 3বারে শুক্র, বুঝছোস? তাই তুই এটা কি করবি ক? বলো চলত মানুষ, কাম কর, তোর আমি কতটি টাকা দিয়ে দেই, তুই এ টাকাটি নিয়ে যা, ধর এ ধর এই ধর। কের কাছে কবি না কিন্তু? না না বন্ধু কে কাছে কম না, আমি তাই খুশি হয়ে গেছি। আচ্ছা দা। অজু করতে গুপ্তধন পেয়ে গেলাম, আর নামাজ পড়তে না যাইয়া বাগে বেশি পাইলাম। বলটারে তো কয়টা টাকা দিয়ে দাওয়াইতে পারছি। খুললা দেখি আমার কপালে কি আছে।
বেশি পামু, যেহেতু একটার ভিতরে স্বর্ণের কয়েন রূপের কয়েন পাইছি, আটটার ভিতরে গয়না ময়না আমার ভাগে বেশি আছে। এ কি, এটি কি মানে সোনা রূপে গুপ্ত ধনের টাকা পয়সা, এটি কো আল্লাহ আমার কপালে এটি কি পড়ছে? ইচ্ছে রে, এ কি করলাম আমি? এত লোভ করে আমার এটি কি পাইলাম? আল্লাহ রে, আমার কপালকে আমি পড়লাম। আল্লাহ রে, এটা কি হইলো? ইচ্ছে রে, আমি তো পাগল হয়ে যাবো এখন। গুপ্তধন গো, ইচ্ছে রে, আল্লাহ আমি লোভ করে কি করলাম? আমার কপাল আমি পুড়ে দিলাম। আল্লাহ ইচ্ছে, আমি নামাজ পড়তে না যাই ওগুলো ওই বাঘে যদি আমি ঠাই কেটে নিতাম তাহলে আমার কপাল এলে ছাই পড়তো না। আল্লাহ এটি কো, লোভ করে এটি আমি কি পাইলাম?